জলজ প্রাণী রক্ষায় বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ শক দিয়ে মাছ শিকারের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গোলাম শাকিল আহমেদের নেতৃত্বে উপজেলা হাটশেরপুর ইউনিয়নের শালিকচর ও কাজলা ইউনিয়নের ট্যাংরাকুড়া চর এলাকায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯:৩০ পর্যন্ত থানা পুলিশের সহযোগিতায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সরঞ্জাম, ২টি ইনভার্টার, ৩টি ব্যাট, 4টি ব্যাটারি, বৈদ্যুতিক তার সহ প্রায় 7 কেজির বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। অভিযান শেষে এসব মাছ স্থানীয় 2টি মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। অভিযানের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার অতিরিক্ত ভারপ্রাপ্ত গোলাম শাকিল আহমেদ বলেন, আমি গোলাম শাকিল আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সারিয়াকান্দি, অতিরিক্ত দায়িত্বে। আমরা আজকে একটা অভিযানে বের হয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আজকে ইলেকট্রিক ফিশিং, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানকার জেলেরা এবং স্থানীয়রা অভিযোগ জানিয়ে আসছিলেন যে ইলেকট্রিক ফিশিংয়ের কারণে এখানকার মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক গিয়ার ব্যবহার করে যেসব জেলেরা মাছ ধরেন তাদের অসুবিধা হচ্ছে, তারা মাছ পাচ্ছে না নদীতে। তো দীর্ঘদিন এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা বের হয়েছিলাম, ফজরের পরপরই আমরা বের হয়েছিলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের নিয়ে আমি অভিযানে গিয়েছিলাম ফজরের পরপরই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 সেট অর্থাৎ 4 ব্যাটারি এবং আনুষঙ্গিক যে যন্ত্রপাতি সেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তারা যে মাছ ধরেছে বা যেসব মাছ ধৃত হয়েছে, আপনারা সামনে দেখতে পারবেন মাছের পোনা থেকে শুরু করে এখানে যে গিয়ার ব্যবহার করা হয়েছে, সমস্ত ছোট ছোট মাছ থেকে শুরু করে এখানে 3 ফিট থেকে মোটামুটি 10 থেকে 15 হাত মতো ওই জায়গাতে যত মাছ থাকে সমস্ত কিছু মারা যায়। তো এই ডিস্ট্রাকটিভ গিয়ার যে ব্যবহার করছে সেই কারণে এই যমুনাতে যে স্বাভাবিক যে মাছ সেটার পরিমাণ কমে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অভিযানের ফল। আমরা 2 সেট আপনার ইলেকট্রিক ফিশিং এর যে গিয়ার সেগুলো আমরা ধরেছি এবং আমরা কাউকে ধরতে সক্ষম হই নাই, কারণ আমাদের দেখেই তারা আসলে পালিয়ে গিয়েছিল, সেই কারণে কাউকে ধরা সক্ষম হয় নাই। তো এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমার মূল দায়িত্ব গাবতলীতে থাকা। এখানে আমি আসলে যেরকম সময় দেওয়া প্রয়োজন, আমি দুঃখিত যে আপনাদের সেরকম আমি সময় দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত এটা অভিযান বজায় থাকবে। আর আপনারাও যারা আছেন তারা সতর্ক থাকবেন এবং সতর্ক করবেন, যেহেতু এই মাছ এটা আমাদের সম্পদ। এই মাছকে বড় হওয়ার সুযোগ দিলে আমরাই এগুলা ধরবো, আমরা অর্থাৎ আপনারা যারা জেলে সম্প্রদায় আছেন তারা এই মাছটা বড় হওয়ার সুযোগ পেলে তারাই আপনারাই ধরবেন। এবং আরেকটা যেটা বিষয়, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট যে মাছ ধরা পড়েছে এগুলোর মধ্যে কিছু কিন্তু জাটকাও আছে, দেখতে পাচ্ছি আমরা জাটকা। এখন আপনারা জানেন যে জাটকার নিষিদ্ধ মৌসুম চলছে, অর্থাৎ এই নভেম্বর থেকে জুন পর্যন্ত যে ইলিশ, এই ইলিশকে আমরা যদি বড় হওয়ার সুযোগ দিই তাহলে পরবর্তীতে আমাদের ইলিশের প্রোডাকশনটা বাড়বে। ঠিক আছে, তাহলে এই মেসেজটা আপনারা পৌঁছে দিবেন যে আমরা জাটকা ধরবো না, জাটকা কিনবো না, জাটকা কোথাও পরিবহন বা বিক্রয় করবো না। আমার জানার মতো এখানে 80 থেকে 90টা তার অধিক এই ইলেকট্রিক শর্টের নৌকা এখানে আছে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট 2 সেট উদ্ধার হলো, সেক্ষেত্রে মনে করেন যে আজকে অভিযান চললো, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে দীর্ঘ টাইম অভিযান না চলার কারণে এটা কিন্তু নিয়ে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, তো যা তাই থাকবে। সেক্ষেত্রে যদি প্রতি সপ্তাহে অভিযান চালানো যায় কিনা? আসলে অভিযানটা একটা চলমান প্রক্রিয়া, এটা আজকে যেমন হয়েছে এটা মাঝে মাঝে আমরা নদীতে নামবো এবং অভিযান চালাবো। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া।